তো ওই চাপ এই এই বল এই এই বামে লজ গ্যাস তো পিছে হ্যাঁ এমনি হঠাৎ করে বামে না সকাল সকাল গুরুদের দর্শন আবার কোনো এমপি মন্ত্রী মিনিস্টার যাবে মনে হয় এছাড়া তো এত পুলিশ থাকার কথা না থ্যাংক ইউ থ্যাংক ইউ যেতে দেওয়ার জন্য ঘুমের মধ্যে চোখ নিয়া পাথরের মধ্যে বুক দিয়া আবার একটা শীতের সকালে বের হয়ে গেলাম কিচ্ছুই করার নাই রে ভাই কিছুই করার নাই আরে হ্যান্ড গ্লাভস পুলিশে থেকে পারমিশন করতে আছে তার গরিব মানুষ একটু সময় দিবেন ওরে রে পুলিশের ঘাঁটি বাংলাদেশের মাটি মনে হইতেছে আমারে প্রোটেকশন দেওয়ার জন্য এতগুলা পুলিশ দাঁড়ায় আছে মানুষ এই শীতের মধ্যে কিভাবে বাইর হয় ও আমার খোদা আরেকটা শীতের সকাল নিয়ে বের হয়ে গেলাম আপনাদের সাথে যারা যারা ঘুমের কারণে শীতের সকাল দেখতে পারে না তাদের জন্য এই ভিডিও আমার সাথে থাকলে শীতের সকাল দেখা দিতেছি কষ্ট করে শীতে বের হওয়ার দরকার নাই কথা বলতে কষ্ট হয়ে যেতেছে তারপরও আমি ভিডিও করতেছি কেন এত প্যারা কেন শীতের সকালে কখনো এত স্পিডিং করবেন না হাত পা জমা যাবে বন্ধ করে রেখে দিয়েছি এই গাড়ির দিয়ে বাম্পার তার আমার কারের মতো কালকে রাতে প্রায় 3টা সাড়ে 3টা পর্যন্ত ভিডিও এডিট করছি করে আজকে সকালে যেটা ছাড়ছি আগের ভিডিওটা যেটা ছাড়ছি ওইটা এডিট করছি করে ঘুমাইছি রাতে 3:30টায় 3:30টা ঘুমাই আজকে আবার সকালে ও শিট আজকে আবার সকালে বের হয়ে গেছি তো বুঝতেই পারতেছেন ঘুমাইছি কতক্ষণ অল্প একটু সময় ঘুমায় তো সকালে বের হয়ে গেছি কারণটা কি জানেন ভাই মানে নো মানি নো হানি গুড বয় গোস টু হেভেন ব্যাড বয় গোস টু ব্যাংকক টাকা এমন একটা জিনিস এই পৃথিবীটা ঘুরতেছে এই শুধুমাত্র টাকার কারণ নাহলে পৃথিবীটা ঘোরাই বন্ধ হয়ে যেত কেউ আবার এটা অন্যভাবে নিয়ে না পরে আমার গালিগালাজ করবেন যে আল্লাহর বিধানের বিরুদ্ধে আমি কথা বলি ব্যাপারটা ওরকম না ভাই এমন কোনো উদ্দেশ্য আমার নাই আমি জাস্ট বললাম এই টাকার কারণে মানুষজন কাজ করে পৃথিবীর চাকাটা ঘুরে পৃথিবীর চাকা কাজ না করলে ঘুরবো ভাই আগের দিনের মানুষের মতো হওয়া যেত না যে কোনো কাজই থাকতো না সরি মানে জঙ্গলে থেকে সবকিছু করতাম খাবার দাবার জঙ্গল থেকে ফ্যামিলি জঙ্গলে থাকতো এত জামা কাপড়ের বদলে একটা নেংটি পরে ঘুরতাম আর সব মেয়েরাও থাক আর বলবো না এইসব কথা বলা যাবে না কত নাই ভালো হইতো খাবার সংগ্রহ করতাম খাইতাম ঘুমাইতাম কিন্তু না এগুলো সহ্য মানুষের মোবাইল লাগবে নেটওয়ার্ক লাগবে শাল আর পোলা মোবাইল লাগবে নেটওয়ার্ক লাগবে বাড়ি লাগবে গাড়ি লাগবে জামা কাপড় লাগবে নারী লাগবে আমরা পোলারাই খারাপ ও ভাই আপনি মোবাইল টিপাইতেছেন গাড়ির মধ্যে টিকটক দেখেন না আবার সাত সকালবেলা আলোর নাম নিয়ে বেরিয়েছি এই সব নষ্টের মূল হলো নারীরা ভাই এই নারীর কারণে এত কিছু দেখেন ভাই বলতে চিন্তা করা যায় জীবনের অর্ধেক বছর পার করে দিছি অর্ধেকের বেশি আর বাকি অর্ধেক বাকি আছে এই সারা জীবনের মধ্যে একটা জিনিস দেখলাম কি একটা জিনিসই কমন কাজ করো খাওয়াও ঘুমাও আর কি জীবনটা আর কি করার আছে কামাইবা ওই কামানো টাকা দিয়া যত সব সার্কেল করতেছে ওই কামানো টাকার উপরে ওই টাকা খাইবা ওই টাকা দিয়া বউ বাচ্চা পালবা ওই টাকা দিয়া ঘুমাইবা বাড়ি ঘরে আবার অনেক কিছুই আছে কথায় টাকাই অনর্থের মূল অর্থই অনর্থের মূল এই সিনজালা ভাই বইরা তো দিছিলেন আমারে বুঝে নাই হ্যাঁ আমি যে পোলা মানুষ না বুঝলে দিছিল আজকে রে বাস রে সকাল দুচে দিতেছে এই বাবা একটু জায়গা দে আমারে ওরে বাবারে একটু জায়গা পাইলেই আমি বাইরে দিতে পারবো এই দেখেন নতুন জিনিস দেখবেন রাস্তা পরিষ্কার করতেছে খাওয়া দাওয়া কোনো কাম নাই
এরকম করে রাস্তা পরিষ্কার করার কি দরকার? আসলে এই রাস্তাটাই কেন, অন্য কোনো জায়গা না কেন? এ ভাই আপনার মনের মধ্যে ময়লা, বায়ু দূষণ করতেছে গাড়িতে। তো স্যার মোবাইলটি পায় গাড়ি চালানো অবস্থা। স্কিল ম্যান, এগুলো লাপারবাহিকা নাতিজা গুলা স্কিল। এ ওস্তাদ আস্তে। বুঝছি, আপনি একবার ডাইনে যাবেন, একবার বামে যাবেন। ডাইনে ইন্ডিকেটর দেয়, বামে ইন্ডিকেটর দেয়, জানেও নয় কই যাবো। ও সরি, মোজো সাপোর্টস ফিলিস্তাইন, ডোনেট ফর ফিলিস্তাইন। অফকোর্স ভাই, তোমার নামে কোনো কিছু বলার ঠিক হবে না, তুমি আমার ভাই। আমরা ভাই 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 ভাই। সকালবেলা পানি খাওয়া উচিত ছিল। 90 সিসি সিডি 90 লিজেন্ড। এই খারা ডাইনে যাবো আমি। ও ও এ বাবা, যাই হোক, এখন যারা স্যার আর একটু মাঝখানে নিলেন, শালা লিসা করছে, সকালে লিসা করে বেরোইছে। তো ওই জিনিসটা আমার খুব ভালো লাগে, যে নারিকেলের মধ্যে যে ফোমের মতো থাকে না, ওইটা ব্যাপারটা জোস। কদিন ধরে অফিসের মধ্যে এত সময় দিতেছি, নিজের টাইমই দিতে পারতেছি না। চুলদারি কাটাইতে হবে, নিজেকে স্মার্ট বানাইতে হবে বাংলাদেশের মতো। আমি আপাতত শ্রীলঙ্কা, নেপাল, ভুটানের মতো হয়ে আছি। সবকিছুই সময়, সবকিছুই টাকা। আমি একটা অলসের ঢেকি হয়ে গেছি। আলসামি করতে করতে লাইফটারে আমি অনেকবার প্ল্যান করছি কি ভাই, যে ভিডিও রাত্রে করবো না। ওরে বাবারে, খুব ফাস্টা ভিডিও রাতে এডিট করবো না, ভোরবেলা ওইটা ফজরের নামাজ পড়া এডিট করতে বসবো, দেন অফিসের সময় হলে বেরিয়ে যাবো। কে কার কথা শুনে শালা? যেদিন এডিট করতে না বসি, কাকা যাবেন, ওই দিনই মোবাইল টিপে দিতে বেঁধে 3টা-4টা বাজাই, আর ঘুমের থেকে উঠি ওই 12টা 1টার দিকে। লাভ কি ভাই? তাহলে ওই যে রাতে এডিট করি, ওইটাই ভালো, মোবাইল না টিপায়। আপনার কি মনে হয় ভাই, এত সকালে এই ছাদের ঘুমরাইকে আমি উদয় বেরিয়েছি বাসার থেকে, আর এই ফাও পেঁচাল পারতাছি আপনাকে লগে? আমি এতটাই বলদ, এতটাই গাধা, এতটাই গরু? আপনারা ঠিক ধরতে পারছেন, আমি গাধা গরু বলদ বলেই এত সকালে বুকের মধ্যে পাথর দিয়া, মনের মধ্যে ঘর বানায়া, লগে কেদা কম্বল দিয়া বাইরে গেছি। আজকে তাও কুয়াশা কম থাকার কারণে গাড়ি চালানো চাইতেছে। কিন্তু এত শীত কেন পড়তেছে বাংলাদেশে? নাকি আমি আগে বাইক চালাইতাম না বলে? ও কংগ্রাচুলেট টু মি, যে জীবনের প্রথম শীত পাইছি, এই শীতে বাইক চালাইতেছি। ইনশাল্লাহ যাদের যাদের ওরে এর এমন কে, আরে এটা দিতে রাখবে আমার থাক, আজকে বেশি ফাইজামি করে ফেলাইতেছি। সমস্যা নাই, আমি ফাজিল। ওই দেখ, মাথার মতো তার ছিঁড়ে গেছে গা। আমি ফাজিল, ফাজিল আমার নাম। আমি বেয়াদব, আমার নাই কোনো আদব। কিসে এমন করো কে? হ্যাঁ, তোর ডাইনে ওই দেখ, খালি এত তারা উড়া কেন রে বাপ? আস্তে আস্তে যাও আমার মতো। ওই চাপ, এই বলো, এই বামে লজ গ্যাস তো পিছে। হ্যাঁ, এমনি হঠাৎ করে বামে না, আর তুমি দেখবো না পিছে ভাই। আলার পোলারা ফাইজামি করতে করতে আরে পিছনের চাকা স্লিপ খেয়ে গেছে, মেজাজ খারাপ হইতো না? যে তুই চাইতো হঠাৎ করে ওর কোনো খেয়াল দেন নাই, বামে লইতাছে ডাইনে লইতাছে, কোনো ই নাই। পুরো মোড়টাই দিতে নষ্ট করে। ঘুমের মধ্যে চোখ আছিল, সরি চোখের মধ্যে ঘুম আছিল, দিছে দুচুং কইরা। কোন ভাল লাগে চালা রাস্তাঘাটে বাইরেও না। আজকে ভাবছি সকালবেলা ঘুমের একটা ফ্রেশ মাইন্ড নিয়ে আপনাদের সাথে ফাইজলামি করতে করতে যাবো। সরি ফর মাই ব্যাড ল্যাঙ্গুয়েজ। না, মাঝে মাঝে মেজাজ খারাপ হয়ে যায় ভাই, সহ্যের সীমা ছাড়া যায়। আচ্ছা, একটা গাড়ির হেল্পার রাখে কেন জানেন? বামে কোনো কিছু যাতে সমস্যা না হয়। ওই হাত দেখাইছে, ওই নিজে দেখবো না, ওর কে আসছিল, হাত দেখাইলে হয়ে গেল। মানে আমার কি এনার্জি থাকতে হবে না? মানে আমার যে ক্ষমতা আছে যতটুকু ব্রেক করার, ওই অবস্থা তো আমার থাকতে হবে। এর জন্যই বলি, নিজে সচেতন হইলেই হবে না, সবাইকে সচেতন হইতে হবে। সচেতন উভয়কেই হইতে হবে, কন্ডম ইউজ করতে হবে। 2টি সন্তানই যথেষ্ট, একটি হলে বেশি ভালো। আমি আবার বোকার মতো কি সব বলতেছি। বাবা একটু আপনিও দিয়ে ফাঁকা পাইলে ভরে দেন। হ্যাঁ ডাকো রাস্তার মাঝখানে। খারান খারান, রং মারো কেন? রং মারো রং, মনের মধ্যে রং। এ ভাই কি কন? আর গাওয়া যাইবো না,
প্রত্যেকটা বাসের একই নিয়ম, রোডের মাঝখানে দাঁড়ায়া। আচ্ছা আপনাকে কি লজ্জা শরম নাই ভাই? এই ফাও কথা শোনার জন্য এতক্ষণ আমার ভিডিওটা দেখতেছেন? ধরো বন্ধ করেন মিয়া ভিডিও।